আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আগামী জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র সম্ভবত 10 দিনের মতো রয়েছে। আজকের দিনটা পার হলো 10 দিন, 12 দিন। তো আর মাত্র 12 দিন সময় আছে আমাদের হাতে। এর ভিতরে রাজনৈতিক দলের এই রেষারেষির উত্তাপ অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে। আমরা সবাই চাই যেটা নতুন একটি বাংলাদেশ, নতুন একটি রাজনৈতিক দলের বন্দোবস্ত, নতুন একটি সরকার। সেজন্য আমরা ইসলামিক দলের সমর্থিত জামাতকে ঐক্যবদ্ধভাবে সবাই ভোট দিতে হবে। কারণ আমরা এলিট শ্রেণী, যারা এলিট হয়ে, যারা এদেশের জমিদার হয়ে আমাদেরকে শাসন করে, আমাদের দেশের জনগণের রক্তের টাকাগুলো লুটপাট করে যারা দেশে পাচার করেছে, আমরা এদেরকে বয়কট করবো। অবশ্যই বিএনপি সেই দলের অংশ। তার সাথে এখন যুগ হয়েছে ভারতের দাদা বাবুরা, যারা মুসলমানদেরকে হত্যা করার লাইসেন্স দেয়, এই তার সাথে তারা আওয়ামী লীগের বন্ধু রাষ্ট্র ভারত। সেজন্য আমরা আমাদের একটি অগ্নি পরীক্ষার সামনে আমরা এই বিএনপিকে তো বয়কট করবোই, ওদের গুজবগুলো আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে এই বিশ্লেষণ করবো। আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করার প্রধান কারণ হলো ওরা যে এলিট শ্রেণী, ওদের সাথে এলিটরাই আছে, ভারতের দাদাবাবুরা আছে, আর যারা এই যে শিল্পপতির নামে দেশের জনগণের টাকা লুটপাট করেছিল ওরাই তো আছে। ওরাই ওদের মিডিয়াগুলো কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, যার একটি হলো 47% নাকি বিএনপি এই ভোট পাবে। একদম ভুল ধারণা। বর্তমানে জনগণের যে জোয়ার, জনগণের যে ইচ্ছা আকাঙ্ক্ষা যে প্রতিফলন, সেটা আগামীতে অবশ্যই জামাত সমর্থিত তার থেকে ভোট দিবে। আগামীর ক্ষমতায় জামাত আসবে, এই প্রত্যাশা। আমরা এলিট শ্রেণী, আমরা প্রভু শ্রেণী, আমরা এই যারা জমিদার মন মানসিকতার লোকদেরকে বয়কট করবো, হাতে ভোট দেবো একটি সুন্দর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ। যারা দীর্ঘদিন লুটপাট করে দেশের অর্থনীতিকে বিকলাঙ্গ করেছে, এদের বিরুদ্ধে আমাদের কোনো জোয়ার তৈরি করতে হবে। আমরা আর এদেরকে 1 ইঞ্চি সময় দেবো না, 1 মিনিট 1 সেকেন্ড সময় দেবো না। ওদেরকে আর কোনো দেখার সময় নেই। ওদেরকে অনেক দেখেছি দীর্ঘ 54 বছর। তাই ওরা এই যে কাঠবাট, এই যে চাঁদাবাজি, যে কাঠবাট, এগুলো একদম প্রোপাগান্ডা। আর অনেক কিছু বলার চেষ্টা হচ্ছে, কান দিবেন না। আগে দেশে যদি ন্যায় নীতি প্রতিষ্ঠিত না হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, তাহলে একটি দেশ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না। আর সেটাই হবে আগামী নির্বাচনে। সবাই ঐক্যবদ্ধভাবে ভোট দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।